পরে দেখলাম এই বাজারটা ঘুরে ঘুরে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি। মানে একদম ফ্রেশ চলে আসছি গাজীপুরে জয়দেবপুরে। আজকে আসছি একটা কাজে আসার পরে জয়দেবপুর রাজবাড়ি যে রোডটা আছে এখানে গেলাম, যা আমার কাজ শেষ হওয়ার পরে দেখলাম এখানে একটা বিশাল বাজার, রাস্তার মধ্যে রাস্তা আটকে বাজার দিয়ে বসছে। পরে দেখলাম এই বাজারটা ঘুরে ঘুরে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি। মানে একদম ফ্রেশ শাকসবজিতে ভরপুর। এখানে শীতের শাকসবজি কি নেই, যত শাকসবজি আছে সবই আছে। একদম মনে হয় মাঠ ক্ষেত থেকে এখনই উঠে নিয়ে আসছে। একদম ফ্রেশ সিম এখন এগুলো একদম একদম তাজা, একটু সকাল সকাল নিয়ে আসছে একদম। এখানে বাঁধাকপি আছে, দেখেন বাঁধাকপি কেজি মাত্র 20 টাকা করে। বাঁধাকপি বাঁধাকপি 20 টাকা। আর এখানে দেখেন কি নাই, এগুলো হচ্ছে পেঁয়াজ গাছের যে মাথাটা এটা কেটে নিয়ে আসছে। এটা একদম ফ্রেশ। মানে কাঁচামরিচ তো 50 টাকা করে কেজি। এটা কি শালগম বলি আমরা, আপনারা কি বলেন জানি না। একদম ফ্রেশ। মানে এখন মনে হয় এখনই নিয়ে খাই ফেলাই। বেগুনের কেজি 30 টাকা। তারপর এখানে ক্ষীরা আছে, মূলা তো এখন কেউ খায় না। মূলার কেজি হচ্ছে 10 টাকা করে। কাঁচামরিচ তো ফ্রেশ। এই সিমগুলো এখন এখানে বেশি দেখতেছি। অবশ্যই এই সিমগুলা কিরকম আমি জানি না। টমেটো আছে। আর এদিকে কি আছে, মানে পুরো এখান থেকে একদম ওই রাজবাড়ি যে মোড়টা আছে না, রেল স্টেশনের জংশন পর্যন্ত পুরাটাই এখন বাজার বানা আছে। এই সাইডের রোডটা বন্ধ এবং ওই সাইডের রোডটা খোলা আছে। এদের তো সুযোগ। এটা পুদিনা পাতা চা দিয়ে রংসার মধ্যে দিতে সেই রকম। এখানে কি আছে, বোম্বে মরিচ, ওরে বাবা একদম জাল। মানে আমার কাছে ভালোই লাগতেছে, যেহেতু একটু সামনে পাইছি ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি। সকাল সকাল একদম সস্তা বাজার। এখন শীতকালে একদম সবজি সস্তা, খুবই সস্তা। এত সস্তা হইলে আবার কৃষকের কি অবস্থা পাল্লাই জানে। মানে এতদিন কেউ সবজি অনেক দাম খাইতে পারে না, এখন তো এখন যাদের এতদিন খাইতে পারে না এদের জন্য একটা সুযোগই আছে। এখানে আপনার কাঁচা মরিচ, তারপরে গাজরের কেজি হয়েছে 40 টাকা। গাজর একদম সস্তা। মানে আলু, আলুর কথা কি বলবো, আলুর দাম এখন আলুর দাম অনেক কমছে। যে নতুন আলুর কেজি হলো আপনার এখানে 45 টাকা করে। এখানে ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতার কেজি হয়েছে 30 টাকা। আদা বিক্রি করতেছে 100 টাকা করে, দেশি আদা। অবশ্য আদার দাম এখন অনেক কম আগের তুলনায়। সামনে আবার কি হয়, বাংলাদেশে তো বাজারের কোনো ঠিক ঠিকানা নেই। কোরবান না আসবে দেখবেন, তখন আদার কেজি হয়ে যাবে 300-400 টাকা। এখন আদা এত সস্তা, তখন আদা কোত্থেকে মার্কেট থেকে উদয় হয়ে যাবে, মানে সব সিন্ডিকেট। এই আলু 2 কেজি বিক্রি করতেছে 90 টাকা, তার মানে 1 কেজি 45 টাকা করে পড়তেছে। 2 কেজি 90 টাকা, নতুন আলু একদম সুন্দর। এই নতুন আলু দিয়ে একদম সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করলে ও সেই টেস্ট। একদম জিভে জল চলে আসতেছে। কি নেই এই বাজারে, পুরোটাই এখানে আছে। ফুলকপি তো কি বলবো, এখন 20 টাকা করে বেচে পিস। আমাদের এলাকায় তো বেচে কেজি হিসেবে, এখানে পিস হিসেবে। এক পিস বড় নেন ছোট নেন যাই নেন সবে 20 টাকা। এখানে কমলা আছে। কমলা কোন জায়গায় বসছে দেখছেন, এটা রেল লাইনের উপরে। মানে রেল লাইন আসবো, এখান থেকে এরাও দৌড় দিব। মানে কোন জায়গায় বাজার, মানে মানুষ হাঁটার জায়গা নেই, কি বলবো। এই দেখেন, এটা হচ্ছে জয়দেবপুর স্টেশনের দিক থেকে। এখান থেকে স্টেশন, রেল আসবে একটু পরে, ট্রেন আসবে, ট্রেন আসলে এরা দৌড় দিব। এই পুরো স্টেশনের উপর বাজার মিলে বসছে। আবার এখানে তো আবার বাজার নিয়ে মারামারি লাগাই দিবে একটু পরে। দেখেন পিছনে কি অবস্থা। এখানে বাজার নিয়ে অলরেডি, মানে বাজারে এখানে বসা নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। মানে মানে এটা রাস্তাটা অথবা এই জায়গাটা মনে কার আব্বার, মানে একজনে কো তোর বাবার দিনকার, একজনে কো তোর বাবার দিনকার, এই মারামারি লাগছে। বাঘ বটরা চলতেছে, সরকারি রাস্তা বাঘ বটরা চলতেছে। মানে কেউ কারো ছাড় দিব না, কে বসবো আর কে বসবে না। আবার এদিকে কি আছে, এখানে দেখেন একদম ফ্রেশ, একদম দেশি মাছ। দেশি কই আছে, ঢাকা শহরে এই কই মাছের সাথে অন্যান্য মাছ মিক্স করে বিক্রি করে কেজি 1000 টাকা। নাম দেয় ফাঁস মিশালি মাছ। দেশি মাছ, এগুলোর দাম আছে, খেতে অনেক টেস্ট। এগুলো তো এদিকে পাওয়া যায় না অবশ্যই। গাজীপুরের দিকে একটু পাওয়া যায়, কিন্তু ঢাকার দিকে খুব কম পাওয়া যায়। এই রোডটার কাজ চলতেছে, এই রাজবাড়ি রোড একদম জংশন, জয়দেবপুর রেলের যে জংশনটা এর পাশেই। এই বাম দিকে রোডটা কাজ চলতেছে,
এবং ডান সাইডে রোডটা খোলা, দেখেন কি পরিমাণ জ্যাম। এদিকে আবার একটা মন্দিরও আছে দেখলাম। এটা কি মন্দির নাকি আমি অবশ্য বুঝতেছি না, আমি তো বাইরে থেকে দেখতেছি।